আসসালামু আলাইকুম। আজ ৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। অফিস আদালত খুলছে আগামীকাল। রোববার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে। রাজশাহীতে একজনকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত। পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু। দুমকেতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত। আমতলীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর হাক কর্তন। বরগুনার খাজুরতলায় ইয়াবাসহ নারী আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে চালু হচ্ছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রোববার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য, জাটকা ধরা বন্ধ হবে, ইলিশ উঠবে জাল ভরে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাট জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় সবশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, তিনি বিশেষ ক্ষমতা আইনের একজন আসামি। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে মারা গেছেন যুবক। হত্যাকারীও গণপিটুনিতে নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় রনশিবাড়ি বাজারে আব্দুর রাজ্জাক নামে মাছ ব্যবসায়ীকে চায়ের দোকানে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে হত্যাকারী আমিনুল গণপিটুনিতে মারা যায়। তারা দুজনই গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা। আমিনুল বখাটে ও মাদকসেবী। কিছুদিন আগে এক নারীকে লাঞ্ছিত করা নিয়ে রাজ্জাকের সঙ্গে তার বিরোধ হয়। আমিনুলকে বাঁচানোর চেষ্টা করায় ৬ পুলিশ আহত হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসে তানজুম ও রাফি নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল তারা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তাদের বাড়ি আমিরাবাদের সুকছড়ি কামারদিঘি পাড়ের নতুন পাড়ায়। পটুয়াখালীর টুমকিতে মাইক্রোবাসের ধাক্কায় আসিয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত আসিয়া লেবুখালী ইউনিয়নের হারুন হাওলাদারের স্ত্রী। ৬ বছরের নাতিকে সঙ্গে নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা শিশুটি অক্ষত রয়েছে। আমতলীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর হাত কেটে ফেলেছে স্বামী। গতকাল দুপুরে দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ৫ বছর আগে সাইদ মুনিদা ও পলির বিয়ে হয়। পলি তার দ্বিতীয় স্ত্রী। সাইদ মৃদা মাদকাসক্ত। নেশার কারণে বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গতকাল দুপুরে পোলের কাছে মাদক কেনার টাকা চায় সাইদ। টাকা না পেয়ে সাইদ মির্জা তার স্ত্রী পলিকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। বরগুনায় ইয়াবা সহ নিরু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার স্বামী মনির শিকদারও একজন মাদক ব্যবসায়ী। তাদের বাসা গৌরীচান্না ইউনিয়নের খাজিরতলা গ্রামে। নিরুর কাছে ৯ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আগেও ৩টি মাদকের মামলা রয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। অফিস আদালত খুলছে আগামীকাল। রোববার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে। রাজশাহীতে একজনকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত। পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু। দুমকেতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত। আমতলীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর হাক কর্তন। বরগুনার খাজুরতলায় ইয়াবাসহ নারী আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-7829734778 নম্বরে। মোবাইল করবেন 0-on-9594385445 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।